হ্যালো ফ্রেন্ডস, আমি ফাহিম এন্ড ওয়েলকাম টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে ডাটাবেস ক্রিয়েট পর্যন্ত দেখেছিলাম। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। প্রথমে আমরা রাউট ক্রিয়েট করে নিই। লাস্ট ভিডিওতে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখানে কোনো কন্ট্রোলার ইউজ করা হচ্ছে না। সো চলুন ফার্স্টে আমরা এই ভিউ কিভাবে কন্ট্রোলার দিয়ে ইউজ করা যায় সেটা দেখি। সো আমাদের কন্ট্রোলারের নাম ছিল স্টুডেন্ট কন্ট্রোলার। সো স্টুডেন্ট কন্ট্রোলার অ্যাড এবং আমাদের ফাংশন নেম। সো আমি এটাকে ইন্ডেক্স ফাংশন দিচ্ছি নাম, যেহেতু এটা থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। ইন্ডেক্স এবং এই রাউটের নাম দিচ্ছি হোম। ওকে, চলুন এবার কন্ট্রোলারে আমাদের এই ফাংশনটি তৈরি করা যাক। স্টুডেন্ট কন্ট্রোলার ফাংশন নেম ইন্ডেক্স, আমরা এখানে কিছু লিখছি না। সো আমরা এখানে রিটার্ন করব রিটার্ন ভিউ। আমাদের ওয়েলকাম ভিউ যেটা আছে ওটাকে আমরা রিটার্ন করব ওয়েলকাম। ওকে, চলুন টেস্ট করা যাক। what happened? এখানে আমাদের একটি ব্র্যাকেট বেশি ইউজ করা হয়েছে, সো এটাকে ডিলিট করি এবং আবার ট্রাই করি। ওকে, ইটস ওয়ার্ক। সো আমাদের এখন আরেকটি রাউট ক্রিয়েট করতে হবে, যেটা মানে স্টুডেন্ট নামে, যেখানে আমরা স্টুডেন্ট ক্রিয়েট করব। আমাদের স্টুডেন্ট ক্রিয়েট ফর্ম থাকবে। লেটস কল ইট ক্রিয়েট এবং এখানে আমরা ফাংশনের নাম দিচ্ছি অলসো ক্রিয়েট। রাউটের নাম দিচ্ছি আমরা অ্যাড স্টুডেন্ট। ওকে, আমরা রাউটের নাম অলসো ক্রিয়েট দিচ্ছি, ক্রিয়েট। এবং চলুন ক্রিয়েট ফাংশনটি আমাদের কন্ট্রোলারে তৈরি করা যাক। ফাংশন ক্রিয়েট, আমরা কিছু নেব না, এখানে আমরা রিটার্ন করব রিটার্ন ভিউ। আমরা ক্রিয়েট ব্লেড রিটার্ন করব। চলুন ক্রিয়েট, আমরা এখানে ডিক্লেয়ার করেছি ক্রিয়েট ফাইল, কিন্তু আমরা এখনো ক্রিয়েট ভিউ তৈরি করিনি। চলুন আমরা এই ক্রিয়েট ভিউ তৈরি করে নিই। নিউ ফাইল, সেই create dot blade dot php। ওকে, আমরা এটাকে এক্সটেন্ড করে নিই, এক্সটেন্ড layouts dot app এবং আমাদের এখানে একটি সেকশন আছে, কন্টেন্ট সেকশন। সেকশন কন্টেন্ট। সো চলুন আমরা এটাকে প্রথমে টেস্ট করে দেখি। ক্রিয়েট, ক্রিয়েট। ওকে, আমাদের রাউট ঠিকভাবে কাজ করছে। চলুন এবার কিছু স্টাইল অ্যাড করা যাক। সো আমরা একটি কন্টেইনার ক্লাস সহ ডিপ নিচ্ছি। কন্টেইনার এবং কন্টেইনারের ভিতরে আমরা একটি বুটস্ট্র্যাপ প্যানেল নেব। আমরা এখানে গেট ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপ ইউজ করছি ঠিকই, কিন্তু ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপ সম্পূর্ণ বুটস্ট্র্যাপের ক্লাস সাপোর্ট করে। সো আমরা নরমাল বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারবো, শুধু এটার ডিজাইনটা ম্যাটেরিয়াল আসবে। সো চলুন আমরা এখানে একটি
প্যানেল ক্রিয়েট করি, প্যানেল এবং প্যানেলটি ওকে প্যানেল ডিফল্ট স্পেলিং মিস্টেক। আমরা সবাই জানি বুটস্ট্র্যাপ প্যানেল দুইটি অংশ থাকে, একটি হলো প্যানেল হেডিং এবং প্যানেল বডি। সো লেটস ক্রিয়েট প্যানেল হেডিং, প্যানেল হেডিং এবং প্যানেল হেডিং এ আমরা একটি h3 ট্যাগ নিব এবং এর ক্লাস এখানে আমরা এই প্যানেলের হেডিংটা দিব লেটস add new student এবং এর h3 ট্যাগের ক্লাস দিচ্ছি, আমি ক্লাস দিব প্যানেল টাইটেল, প্যানেল টাইটেল। এখন আদার বা অন্য একটি যে সেকশন থাকে প্যানেলের, প্যানেল বডি। আমাদের পুরো ফর্মটি প্যানেল বডিতে যাবে। চলুন আপাতত এই পর্যন্ত দেখে আসা যাক। ওকে, আমরা একটি প্যানেল পাচ্ছি এবং সুন্দর একটি প্যানেল। চলুন এবার আমাদের একটি ফর্ম দরকার পড়বে আমাদের ডাটা পাস সেন্ড করার জন্য কন্ট্রোলারে। সো আমরা বুটস্ট্র্যাপ ম্যাটেরিয়াল ডিজাইনের ফর্ম ইউজ করব। আবার এই পেজে যাই, আমি এবার বুটস্ট্র্যাপ এলিমেন্ট এবং আমরা এখানে দেখতে পাই নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন একটা ফর্ম ক্রিয়েট করা আছে। সো আমি এখানে এক্সাম্পলের কোডটুকু কপি করে নিব। অবশ্যই এখানে ফর্মটি অনেক বড় আছে, অনেক এক্সট্রা ফিল্ড আছে যা আমাদের লাগবে না, আমরা অবশ্যই এগুলো ডিলিট করে দিব সবকিছু যা আমাদের লাগবে না। সো আমরা বডির ভিতরে ফর্মটি পেস্ট করি, এরপর আমরা রিলোড দেই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটি ফর্ম এসেছে, কিন্তু অনেক এক্সট্রা ফিল্ড আছে যেগুলো আমাদের দরকার নেই, যা এই প্রজেক্টের জন্য আমাদের লাগবে না। চলুন এইগুলো ডিলিট করা যাক। আমাদের শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ফোন নাম্বার, মোট 4টি ফিল্ড লাগবে। বাকি সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। রেডিও বাটন, আমাদের অলসো রেডিও বাটনও কোনো প্রয়োজন নেই আপাতত, ডিলিট ইট। টেক্সট এরিয়ারও প্রয়োজন নেই এবং ব্রাউজ ফাইলেরও কোনো প্রয়োজন নেই আমাদের আপাতত। পাসওয়ার্ড ফিল্ড, আমাদের পাসওয়ার্ড ফিল্ডের দরকার নেই আপাতত। ফর্ম গ্রুপ, ওকে, এরও কোনো দরকার নেই। একটু ফরম্যাট করে নেই কোডটা, দেখতে সুন্দর লাগবে। ওকে, আমাদের ফার্স্ট ফিল্ড যেটা লাগবে ফার্স্ট নেম, চলুন ক্রিয়েট করা যাক আমাদের ফার্স্ট ফিল্ড। ওকে, এখানে লেবেলের জায়গায় আমরা ইউজ করব ফার্স্ট নেম ফর ফার্স্ট নেম, ইটস মেবি স্মল লেটার এবং ইনপুট টাইপ টেক্সট। আপাতত আমাদের আইডির কোনো প্রয়োজন নেই। ফার্স্ট নেম, ওকে, আমরা এটাকে কপি করে আবার পেস্ট করে নিই লাস্ট নেমের জন্য। লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম, ওকে। ইমেল ঠিক আছে। আমাদের আরেকটি ফিল্ড লাগবে যেটা হলো ফোনের ফিল্ড, ফোনের নাম্বার সেভ করার জন্য। ওকে, লেটস ক্রিয়েট দ্যাট। ফোন নাম্বার, ফোন, বাটনটা সাবমিট। ওকে, চলুন
আমাদের আউটপুট বা লুপ দেখে আসি। ওকে, পারফেক্ট। এরপর আমরা অবশ্যই জানি পিএইচপিতে বা লারাভেলে কাজ করার সময় আমাদের প্রত্যেকটা ফিল্ডের জন্য নেম দিতে হবে একটা করে, যেটা দিয়ে আমরা এটাকে সেন্ড করব। চলুন নাম দেওয়া যাক, প্রত্যেকগুলোকে একটা একটা নেম অ্যাট্রিবিউট ইউজ করা যাক। ফার্স্ট নেম, এবং লাস্ট নেমের ক্ষেত্রে নেম, লাস্ট নেম, এবং এখানে ইমেল, এবং ফোনের জন্য নেম দিচ্ছি আমি ফোন। ডান। এবার অবশ্যই আমরা ফর্ম থেকে পোস্ট রিকোয়েস্ট বা মেথড দিব, মেথড পোস্ট। এবার অ্যাকশনের জন্য আমাদের নতুন একটি রাউট ক্রিয়েট করতে হবে, যেটা পোস্ট রাউট হবে। চলো আমরা নতুন একটি রাউট ক্রিয়েট করে আসি web.php তে। এটাকে কপি পেস্ট করি এবং আমাদের এটা হবে গেট হবে, এটা হবে পোস্ট, পোস্ট মেথড ক্রিয়েট। ওকে, যাক, সমস্যা নেই, এখানে রাউট ক্রিয়েটই থাক, কিন্তু আমাদের ফাংশন দিতে হবে স্টোর। আর এই ফাংশনগুলো অবশ্যই আপনার নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি আপাতত স্টোর দিচ্ছি, আর রাউট নেমও আপাতত আমি স্টোর দিচ্ছি। ওকে, এবার আমরা ফর্মে অ্যাকশন ডিক্লেয়ার করব। সরি, অ্যাকশন অ্যাট্রিবিউট রাউট, আমরা রাউটের নাম দিয়েছিলাম স্টোর, স্টোর। আর অবশ্যই লারাভেল দিয়ে কাজ করার সময় আমাদের আরেকটি হিডেন ফিল্ড লাগবে, সিএসআর এর ফিল্ড। সিএসআর ফিল্ড, লারাভেল সিএসআর ফিল্ড ছাড়া কোনো সময় ফর্ম সাবমিট করতে দিবে না। ওকে, আর এখন আমরা যদি রান করি অবশ্যই আমরা একটা এরর পাবো, কারণ আমরা স্টোর ফাংশনটি আমাদের কন্ট্রোলারে এখন ক্রিয়েট করিনি। চলুন ক্রিয়েট করা যাক। ফাংশন স্টোর, আর এখানে আমরা রিকোয়েস্ট রিসিভ করতেছি এবং রিকোয়েস্ট ভেরিয়েবলে পাস করতেছি। চলুন আমরা ফর্মের কাজ করতেছি কিনা দেখার জন্য সবগুলো রিকোয়েস্ট, সরি, রিটার্ন রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট অল সবগুলো রিকোয়েস্টকে ব্যাক করবে কি রেসপন্স ফাইলে। মানে আমরা এখানে কি করতেছি, আমরা এখানে এই ফাংশন যখন কল করব তখন আমরা রিকোয়েস্ট ফর্ম থেকে যে রিকোয়েস্ট গুলো আসবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ফোন নাম্বার, সবগুলো রিকোয়েস্ট আমরা এখানে রিটার্ন করব। আর এই জেসন ফাইল রিটার্ন করবে, আমরা যাতে দেখতে পারি আমাদের সবগুলো ফিল্ড কাজ করতেছে কিনা। চলুন দেখা যাক, রিলোড। ওকে, ফার্স্ট নেম দি যে কোনো একটা নেম ইউজ করি, ফোন নাম্বার বা ইমেল নাম্বার একটা ইউজ করি, ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করি, সাবমিট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লারাভেলের ফাংশন থেকে আমরা রিটার্ন করা হচ্ছে সবগুলো ফিল্ডে আমাদের আছে। চলুন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ফোন নাম্বার। ওকে, চলুন পরে কাজ করা যাক। এবার প্রথম স্টেপ হচ্ছে আমাদের সবগুলো ফিল্ডকে মানে ভেরিফিকেশন করা, যে কোন ফিল্ড আমাদের রিকোয়ার এবং কোন ফিল্ড না। আমরা এখানে সবগুলো ফিল্ড রিকোয়ার করে ভেরিফিকেশন করব। চলুন করা যাক। ওকে, ভেরিফিকেশনের জন্য আমরা ফার্স্টেই দিস ভ্যালিডেট, এবং ভ্যালিডেট দুটি প্যারামিটার সেট করে, রিকোয়েস্ট থার্ড ব্র্যাকেট, এবং এখানে আমাদের সব রুলস বা ভেরিফিকেশন রুলস যাবে। আমাদের প্রথম ফিল্ড ছিল ফার্স্ট নেম, এবং এটা রিকোয়ার, সো আমি এটাকে কপি করে পেস্ট করে নিই। আমাদের মোট চারটা ফিল্ড, লাস্ট নেম অলসো রিকোয়ার্ড, এবং ইমেল রিকোয়ার্ড, এবং ফোন নাম্বার।
phone number also required. ওকে, যখন আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে তো এরপর আমরা ডাটাবেজে সেভ করব বা অ্যাড করব। চলুন ডাটাবেজে অ্যাড করা যাক। স্টুডেন্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। আমরা এখানে আমাদের মডেল কল করছি স্টুডেন্ট। ওকে, চলুন আমাদের মডেল কল করতেছি এবং আমাদের সবগুলো ফিল্ড নিতে হবে। স্টুডেন্ট লাস্ট last লাস্ট আন্ডারস্কোর নেম লাস্ট নেম। ওকে, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি আমি কি করতেছি এখানে। রিকোয়েস্ট ফার্স্ট নেম, সরি এখানে ফার্স্ট নেম হবে নট লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম জায়গায় লাস্ট নেম এবং এখানে ইমেল রিকোয়েস্ট অলসো ইমেল ইউজার ফোন। ওকে, এরপর আমরা সেভ করব স্টুডেন্ট সেভ। ওকে, এখানে আমরা প্রথমেই এই মডেলটিকে কল করতেছি স্টুডেন্ট নিউ স্টুডেন্ট। লারাভেল এভাবে মডেল কল করে নতুন ডাটা ইনসার্ট করার জন্য করতে হয়। এবার স্টুডেন্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম। এখানে আমাদের ডাটাবেজে যেভাবে দেওয়া আছে সিরিয়াল ফার্স্টের ডাটাগুলোর নেম ওইভাবে দিতে হবে, যেমন ফার্স্ট আন্ডারস্কোর নেম স্টুডেন্ট ইজ অ্যারো ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট। আমরা যে ফর্ম থেকে যে রিকোয়েস্টটি সেন্ড করতেছি সেই ফার্স্ট নেম। সো প্রত্যেকটা এভাবে দেওয়ার পর লাস্টে সেই স্টুডেন্ট অ্যারো এবং সেভ ফাংশন কল করলে আমাদের সবগুলো ডাটাবেস থেকে এই ফর্ম থেকে যে ডাটাগুলো পাচ্ছি সেগুলো ডাটাবেজে সেভ হবে। ওকে, চলুন আবার ফর্মটাকে আমরা আবার সেন্ড মানে সাবমিট করি। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্লাস অ্যাপ এসটিপি কন্ট্রোলার স্টুডেন্ট নট ফাউন্ড। ওকে, চলুন এখানে আমাদের লারাভেল শো করে দিচ্ছে কোথায় আমরা ক্লাসটি ইউজ করছি এবং এটা খুঁজে পাচ্ছে না। এর কারণ আমরা ডাটাবেসের মানে এর কারণ হচ্ছে আমরা এখানে মডেলটিকে ইউজ করি নাই, ডাইরেক্ট এখানে কল করেছি কিন্তু উপরে কোনো সময় মানে ইউজ বা ডিক্লেয়ার করে বলি নাই লারাভেলকে যে স্টুডেন্ট বলতে বা কোন ক্লাসকে আমরা বোঝাচ্ছি। সো অ্যাপ স্টুডেন্ট। সো আমরা এখানে মূলত কল করছি অ্যাপ ফোল্ডারের ভিতরে স্টুডেন্ট মডেলকে। চলুন একটু দেখে আসা যাক অ্যাপ ফোল্ডারের ভিতরে। এরপর এই স্টুডেন্ট মডেলকে আমরা এখানে কল করছি এবং এই মডেলকে কল করে নিচে আমরা নতুন ডাটা অ্যাড করতেছি। চলুন এবার রিফ্রেশ করা যাক। ওকে, আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি কারণ আমরা সেভ এর পরে কোনো ইনস্ট্রাকশন দেই নাই, রিটার্ন রিডাইরেক্ট বা কোনো মেসেজ টেসেজ কোনো রকম আমরা কোনো ইনস্ট্রাকশন দেই নাই, তাই এখানে পুরো ব্ল্যাঙ্ক পেজ শো করতেছে। চলুন আমরা ডাটাবেস চেক করা যাক যে ডাটা অ্যাড হয়েছে কিনা। সো আমরা যখন রিফ্রেশ দিচ্ছি দেখতে পাচ্ছি আমরা ডাটা সাকসেসফুলি অ্যাড হয়েছে। সো আমাদের ডাটা অ্যাড হয়েছে কিন্তু কোনো মেসেজ বা কোনো কিছু আসতেছে না, ব্ল্যাঙ্ক পেজ আসতেছে। চলুন এখানে আমরা রিডাইরেক্ট ব্যাক করি বা আমাদের প্রিভিয়াস পেজে ফিরে যাবে উইথ এ মেসেজ। চলুন রিটার্ন রিডাইরেক্ট রিডাইরেক্ট আর রাউট। আমরা রাউট রিডাইরেক্ট ব্যাক মানে প্রথম যে রাউটের নাম আমরা হোম দিয়েছিলাম, সো আমরা এখানে কল করতে পারি রিডাইরেক্ট ব্যাক রাউট হোম এবং উইথ এ মেসেজ। উইথ মেসেজের নাম ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি সাকসেস মেসেজ সিসিইএসএস সাকসেস এমএইচ এবং কন্টেন্ট দেব এস স্টুডেন্ট সাকসেসফুলি অ্যাডেড। সাকসেসফুলি অ্যাডেড। এখন যদি আমরা ডাটাবেসে ফর্মে গিয়ে আমরা আবার ডাটা ফর্মটি রিসেন্ড করি, তখন আমাদের রিডাইরেক্ট হোম পেজে রিডাইরেক্ট হবে ঠিকই কিন্তু কোনো মেসেজ শো করবে না, কারণ আমরা এখান থেকে মেসেজটি সেন্ড করতেছি কিন্তু আমরা হোম পেজে বা যে পেজে শো করবে ওখানে কোনো কিছু শো করার জন্য কোনো কোড মানে শো করার কোনো
কিছু ইউজ করিনি। সো চলুন আমরা প্রথমেই ওয়েলকাম ডট বিলের যাই, কারণ আমরা এখান থেকে ডাটা সেভ করার পর হোম রাউটে রিডাইরেক্ট করতেছি। আর আমাদের হোম রাউট হচ্ছে স্ল্যাশ হোমে আমরা হোম ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি রিডাইরেক্ট করতেছি। ওকে, আমরা এখানেও আরেকটি কন্টেনার মেইন সেকশনের ভিতরে কন্টেনার নিয়ে নিই, কন্টেনার, এবং কন্টেনার ভিতরে আমরা ব্লেড ইফ এলস ইউজ করব। ওকে, লেট মি কারেক্ট, আমাদের এলস দরকার নেই, শুধু ইফ হলেই চলবে। ইফ কন্ডিশন সেশন সেশন যদি এখানে আমি কি করতেছি একটু পরে এক্সপ্লেন করব। আমরা এখানে মেসেজের নাম দিয়েছিলাম সাকসেস মেসেজ। আমরা এখান থেকে উইথ মেথডের মাধ্যমে ভিউয়ে আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে এই ভেরিয়েবলটি সেন্ড করতেছি। আর আমরা এখান থেকে কি করতেছি, ইফ সেশন যদি এই সেশনে এই ভেরিয়েবল থাকে, মানে সেশন ভেরিয়েবল থাকে, দেন আমরা নিচে কন্টেন্ট ইফ এর ভিতরে ইফ ব্লকের ভিতরে যে কোড পেস্ট করব বা অ্যালার্ট বক্স বা যাই পেস্ট করি এটা শো করবে। সো চলুন আমাদের এখানে অ্যালার্ট লাগবে। সো আমরা ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপে গিয়ে এখান থেকে নিচে স্ক্রল করি। সো আমরা এখানে সাকসেসফুল দেখাবো যে স্টুডেন্ট সাকসেসফুলি অ্যাডেড। সো আমরা এই অ্যালার্টটি ইউজ করব, ওপি অল। ওকে, টেস্ট ইট। ওকে, ওয়েল ডান। ওকে, এখানে ওয়েল ডান পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে যে মেসেজটুকু আছে আমরা এই মেসেজটুকুর বদলে আমরা যে মেসেজটুকু সেন্ড করতেছি কন্ট্রোলার থেকে ভিউয়ে, সো আমরা সেই ওই মেসেজটুকু এখানে শো করব। আবার সেশন, আমাদের মেসেজ অ্যাক্সেস করতে হলে সেশন অ্যাক্সেস করতে হবে, সেশন, এরপর আবার আমাদের ভেরিয়েবলের নামটা। ওকে, ডান। সো আমরা এখানে আবার নতুন একটি অ্যাড করে টেস্ট করা যাক। ফার্স্ট নেম রনি, লাস্ট নেম আহমেদ, এবং যে কোনো একটা মেইল ইউজ করি আমি। ওকে, সাবমিট। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবমিট সাকসেসফুল হয়েছে, ডাটা সাবমিট হয়েছে এবং হোম পেজে রিডাইরেক্ট করেছে উইথ এ মেসেজ, ওয়েল ডান, স্টুডেন্ট সাকসেসফুলি অ্যাডেড। ওকে, ওকে, এরপর আমাদের আরেকটু বাকি আছে, যেমন এখানে আমরা ক্লিকে এই অ্যাড নিউ ক্লিক করলে কোনো লিংক আসতেছে না। সো চলুন আমরা এই লিংকটা ঠিক করে নেই, ন্যাপবার। এরপর এই যে লিংক আছে এখানে আমরা জাস্ট কল রাউট ক্রিয়েট, রিলোড দিই এবার ক্রিয়েট। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্ম শো করতেছে। এরপর আমাদের যে জিনিসটা দরকার আছে, আমরা ফার্স্টেই দেখেছিলাম যে আমরা ভ্যালিডেশন করেছি, কিন্তু ভ্যালিডেশনে যদি কোনো ফিল্ড ফাঁকা রেখে আমি সাবমিট করি, এখানে রিডাইরেক্ট ব্যাক ঠিকই করতেছে, কোনো ডাটা সেভ ঠিকই করতেছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমাদের কোনো মেসেজ শো করতেছে না যে ফার্স্ট নেম রিকোয়ার্ড, লাস্ট নেম রিকোয়ার্ড, ইমেল বা ফোন নাম্বার কোনো রিকোয়ার্ড, এই টাইপের কোনো মেসেজ শো করতেছে না। তো আমরা সাকসেসফুল মেসেজ যেভাবে শো করেছি ঠিক সেইভাবে আমরা আমাদের ইরর গুলো, যে ইরর হবে, যে মানে ভ্যালিডেশন ইরর গুলো শো করব। চলুন আমরা ভ্যালিডেশন ইরর শো করব হচ্ছে আমার অ্যাড ক্রিয়েট ডট বিলেট পিএইচপি কন্টেনার, এই তো কন্টেনারের নিচে। ওকে, আমাদের লারাভেলে ভ্যালিডেশন এই ইরর শো করার জন্য খুব সহজেই ইউজ করতে পারি। ইফ এরর এনি, যদি কোনো রকম এরর থাকে দেন আমাদের এই ইফ ব্লকটি কাজ করবে, এটা লারাভেলের ডিফল্ট ফাংশন। ওকে, এরপর আমরা আমাদের এখানে অবশ্যই অনেকগুলো ফিল্ড আছে। সো আমরা সাকসেসফুলি সময় দেখেছিলাম শুধু একটি মাত্র মেসেজ শো করছে সাকসেসফুলি অ্যাডেড, কিন্তু আমাদের ইরর বা ভ্যালিডেশনে ইরর শো করার জন্য আমাদের অনেকগুলো 4টা ফিল্ড আছে। সো আমাদের এখানে ইরর যদি দুটো ফিল্ড একসাথে ফাঁকা থাকে বা 3টা ফিল্ড ফাঁকা থাকে, তো আমাদের 3টে ইরর হবে, তো অবশ্যই আমাদের এক লাইনে শো করা সম্ভব না। সো আমরা এখানে ফর ইচ লুপ ইউজ করব এবং প্রত্যেকটা ইররকে লুপ করে একটার পর একটা শো করব। ওকে, প্রথমে আমাদের ফর ইচ লুপে ভেরিয়েবল ঠিক করে নিই, errors is equal to all একটা ফাংশন এবং
এখানে এরর এরর। ওকে, এবার আমাদের আবার একটি অ্যালার্ট লাগবে। এবার আমাদের মানে একটু ডেঞ্জার অ্যালার্ট লাগবে যে আমরা এরর শো করব। সো আমরা আবার ম্যাটেরিয়াল বুটস্ট্র্যাপের পেজে যাই। এখানে আমাদের দেখতে পাচ্ছি নিচে এই যে ডেঞ্জার অ্যালার্ট আছে। সো এটাকে কপি করি, পেস্ট ইট হিয়ার। ঠিক আগের বারের মতো আমরা এবার ও স্ন্যাপ এ পর্যন্ত ঠিক আছে। এরপর আমরা এখানে আমাদের কাস্টম বা যে এররটি আসবে সেই এরর শো করব। ওকে ওকে, এখানে আমি আরেকটু এক্সপ্লেন করে নেই। ইফ এররস হ্যাভ ইজ ইকুয়াল টু এনি অ্যারো এনি, মানে লারাভেলের এই ভিউতে কোনো প্রকার এরর থাকলে এই ব্লকটুকু রান হবে এবং ফর ইচ লুপের মাধ্যমে প্রত্যেকটা এরর মানে অনেকগুলো এরর এররস ইজ ইকুয়াল টু অল অ্যাজ এরর, মানে অনেকগুলো এররকে আমরা ফর ইচ লুপ করে শো করতেছি। সো যদি পরে অনেকগুলো কোনো এরর থাকে তো সবগুলো এরর ফর ইচ লুপ করে এখানে শো করবে এবং ফর ইচ এর ভিতরে প্রত্যেকটা এররের মানে কন্টেন্ট বা কি বিষয় এররটা এই জায়গায় লেখা উঠবে। ওকে, চলুন আমরা এটিকে রিলোড করি এবং সবগুলো ফিল্ড ফাঁকা রেখে আবার সাবমিট করি। ওকে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এররের জন্য প্রত্যেকটা ফিল্ডের জন্য আমাদের একটা একটা করে এরর আসতেছে। ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, লাস্ট নেম ইজ রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড এবং ফোন নাম্বার রিকোয়ার্ড। তো প্রত্যেকটার জন্য আমাদের সাকসেসফুলি এরর আসতেছে। ওকে ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ডাটাবেস থেকে এই ডাটাগুলো এখান থেকে আমাদের হোম পেজে এখানে টেবিলের মাধ্যমে শো করতে পারি। সো থ্যাংক ইউ অ্যাগেইন ফর ওয়াচিং।